উজানে ভারতের পাহাড়ি বাড়ি বর্ষণ ও সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহিয়া আহমদ। দর্শক, আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী কিংব্রিজ এলাকায়। ইতিমধ্যে নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, জেলার বাকি সকল নদীর পানিও বাড়ছে। উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের সুরমা ও কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পড়ছেন সংশ্লিষ্টরা। দর্শক, পানি উন্নয়ন বোর্ড পাবু সিলেট অফিস জানিয়েছে যে মঙ্গলবার সকাল 9টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমলশিদ পয়েন্টে 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেটের সবকটি নদীর পানি সুরমার পানি কানাইঘাট পয়েন্টে 82 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 33 সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলশিদে 68 সেন্টিমিটার, শেওলায় 51 সেন্টিমিটার, ফেন্সিগঞ্জে 21 সেন্টিমিটার ও শেরপুরে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। দর্শক, সিলেটের প্রধানতম নদী সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আমাদেরকে জানিয়েছে যে সিলেটের নিম্নাঞ্চলের যে এলাকা রয়েছে, পাশাপাশি নদী তীরবর্তী যে এলাকা রয়েছে, ওই এলাকাগুলোতে কিন্তু পানি বাড়বে এবং নিম্নাঞ্চল এলাকায় কিন্তু আকস্মিক বন্যা হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের যে সর্বশেষ যে সিলেটের প্রধানতম কুশিয়ারার পানি বৃদ্ধি যেগুলো আছে সেগুলো অব্যাহত রয়েছে। পাশাপাশি এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু সিলেটের নিম্নাঞ্চল এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 2022 ও 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত নদীর প্রতিরক্ষা বাঁধ কিন্তু এখনও অনেক স্থানে মেরামত হয়নি। পাশাপাশি বিভিন্ন স্থানে যে বাঁধগুলো সংস্কার করা হয়েছিল সেই বাঁধগুলো কিন্তু এখন ঝুঁকিতে রয়েছে। দর্শক, যে হারে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং কি ভারতের উজানে যে পাহাড়ি এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে যে টানা বর্ষণ হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে, এই বর্ষণের কারণে কিন্তু এর প্রভাব সিলেট এলাকাগুলোতে পড়ছে বা সিলেটের নদ নদীর ওপর দিয়ে পড়ছে। দর্শক, 2024 সালের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বাঁধগুলো, সেই বাঁধ কিন্তু এখনও যথাযথভাবে মেরামত করা হয়নি। পাশাপাশি বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি এইভাবে অব্যাহত থাকলে কিন্তু বাঁধের যেসব অংশ ভাঙ্গা আছে বা ভেঙে গেছে, বন্যার আশঙ্কা করছেন সেসব অংশগুলোতে কিন্তু আবার একই স্থানে কিন্তু ভেঙে আবার বন্যা হতে পারে, এমনটাই আশঙ্কা করছে স্থানীয় জনগণ। দর্শক, এইদিকে মঙ্গলবার যে পাউবোর তথ্য আমাদের কাছে এসেছে সকালে, এই তথ্য অনুযায়ী কিন্তু উজানে ভারতের মেঘালয়, অন্যদিকে আসাম ও ত্রিপুরা এলাকায় কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাত ও পাহাড়ি ডোলের কারণে কিন্তু স্থানীয় প্রভাবে পানিগুলো বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন এইরকম বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যেতে পারে। এতে সিলেটের যে কৃষি জমি আছে, পাশাপাশি বসতবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাবে। কারণ বারবার কিন্তু সিলেটে বন্যা হচ্ছে। গেল কয়েকদিন আগেও কিন্তু সিলেটে 2-3 দফা আকস্মিক বন্যা হয়েছে। এই আকস্মিক বন্যায় কিন্তু আপনার সিলেটের যে নিম্নাঞ্চল আছে বা সিলেটের যে নিম্নাঞ্চলের এলাকা যেগুলো আছে এগুলো কিন্তু প্লাবিত হয়েছিল এবং কি সাময়িক ক্ষতির সম্মুখীন হয়েছিল। আসলে দর্শক, এবারও কিন্তু একই অবস্থা। সিলেটে যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে বা নিম্নাঞ্চলে যে ভারতের যে উজানের যে ভারী বর্ষণ আছে, এই বর্ষণ যদি টানা কয়েকদিন এরকম অব্যাহত থাকে তাহলে কিন্তু নিম্নাঞ্চল সহ সিলেটের বিভিন্ন জেলা এবং উপজেলা বন্যা হয়ে যাবে বা বন্যা হতে পারে, এমনটা আসলে আশা করছেন। পাশাপাশি পাউবো থেকে বলা হয়েছে যে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া বিভাগের যে সর্বশেষ পরিস্থিতি 24 ঘন্টার নজরদারিতে রেখেছে এবং কি তারা যে নির্দেশনা দিয়েছে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল এলাকার নাগরিকদের জন্য, বসবাসকারীদের জন্য